This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজয় সম্মেলনী থেকে শাসক শক্তিকে পরাস্ত করার আহ্বান দেবব্রত বিশ্বাসের। দুর্গাপুজোর বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে শাসক শক্তিকে পরাস্ত করার আহ্বান জানালেন বিশিষ্ট সমাজসেবী ও সপ্তগ্রাম প্রাক্তন বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাস। আজ ব্যান্ডেলের একটি বেসরকারি লজে আয়োজিত এই বিশেষ বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ ও বিজেপি কর্মী। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সকলেই আগ্রহ ভরে শোনেন দেবব্রত বিশ্বাসের আগামী দিনের বার্তা। বিগত বিধানসভা নির্বাচনে সপ্তগ্রাম আসন থেকে পরাজিত হলেও দেবব্রত বিশ্বাস সর্বদা মানুষের পাশে থেকেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যা সমাধানে তার ভূমিকা প্রশংসিত। বিগত 5 বছরে বিভিন্ন সেবামূলক উদ্যোগের পাশাপাশি গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কো-কনভেনার হিসেবে তার সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দলে কিছুটা কোণঠাসা অবস্থায় থাকলেও মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক বরাবরই অটুট থেকেছে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য বলে জানান তিনি। আজকের অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাস বলেন, আজকের এই বিজয় সম্মেলনী কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়, তবে আমি সকল বিজেপি কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে দল যাকে প্রার্থী করবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে বিজয়ী করাই হবে আমাদের একমাত্র সংকল্প। তিনি আরো সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আহ্বান জানান। শাসক শক্তিকে পরাস্ত করতে হলে আমাদের প্রতিটি কর্মীকে একসঙ্গে এক লক্ষ্য নিয়ে এগিয়ে আসতে হবে। বিজয় সম্মেলনের এই আহ্বানে উপস্থিত সকল কর্মী এবং সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। দেবব্রত বিশ্বাসের বক্তব্যে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের একতা এবং সংগঠনের বার্তা স্পষ্ট হয়ে ওঠে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের সকল ভাইদের প্রচেষ্টা এখানে আমাদের যুব মোর্চার ভবনরা আছে, সমাজের মতো বরিষ্ঠ নেতৃত্বরা আছে, দিলীপ দ্বারা আছে, মহিলা মোর্চার আমাদের বোনেরা রয়েছে, চন্দ্রনগর থেকে আমাদের ভাইরা এসছে, সূত্র থেকে আছে, পান্ডুয়া থেকে এসছে, হুগলি থেকে আছে, সপ্তগ্রাম থেকে আছে, বাঁশবেড়িয়া থেকে আছে। এই টিমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে। আমাদের যে সংগঠন মানুষের পাশে দাঁড়ানো, এখানে প্রত্যেক যত মেম্বাররা রয়েছে, প্রত্যেক সদস্যরা যারা রয়েছে, তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করে। এখানে বাকি যারা রয়েছে, আশঙ্কা বন্যায় প্রচুর মানুষ মারা গেছে। আমরা ছিলেন আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা রাস্তায় সেবার মাধ্যমে মানুষের সাথে ভালো কর্মের মাধ্যমে আমাদের শক্তিশালী করে তুলতে হবে। আজকে আমরা বিজয়ের লড়াই, সেই লড়াই সকল মিলা। দেখুন, এটা আমরা সারা বছর মানুষের পাশে থাকি, এটা আমাদের পরিবার, মানুষকে নিয়েই আমাদের পরিবার। এখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে এবং এটা আমরা কোনো পলিটিক্যাল ব্যানারে প্রোগ্রামটা করিনি এবং এটা আমরা সম্পূর্ণভাবে, আমরা যেহেতু একটা উত্তরবঙ্গে এরকম পরিস্থিতি রয়েছে, আমরা সকলে মিলে একটা ছোট্ট করে বিজয় সম্মেলনের আয়োজন করেছি এবং সাথে সাথে আগামী দিনে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য আমরা রাস্তায় নেমে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব এবং সকলের দুর্গাপুজো গেল, দুর্গাপুজোর পর আমাদের যে বিজয় সম্মেলনী হয় আমরা ছোট্ট করে করেছি, তার মধ্যে এত মানুষের সমাগম হয়েছে। আমাদের আখনা পঞ্চায়েত মেম্বার আমার ভাই সুরজ আছে, অতুলদারা এসছে আমনান থেকে, বাঁশবেড়িয়া থেকে নেতৃত্বরা এসছে, চন্দ্রনগর থেকে এসছে,
সিঙ্গুর থেকে এসছে, পান্ডুয়া থেকে এসছে, মহিলা মোর্চারা আছে। তো আমরা কোনো রাজনৈতিক ব্যানারে করিনি, কিন্তু তার মধ্যেও আমরা সকলে, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা আগামী দিনে যেরকমভাবে লড়াই করছি, লড়াই করব ঐক্যবদ্ধভাবে। সামনে বিধানসভা নির্বাচন, তারও একটা বার্তা আমরা সকলের মধ্যে দিয়েছি। এবং উত্তরবঙ্গে বন্যা দুর্গত যে পরিবারগুলো আছে তাদের প্রতি, তারা যারা প্রাণ হারিয়েছেন, যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের প্রতি আমরা শোক বার্তা জানাই, শোক জ্ঞাপন করেছি। এবং সাথে সাথে আমাদের বিজয় সম্মানকে সবাইকে একত্রিত করে নিয়ে আমরা সকলকে নিয়ে একটা মিষ্টিমুখ পালন করার উদ্দেশ্যে আমরা সকলে এক জায়গায় রয়েছি। এবং আগামী 26-এর যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা 1 ইঞ্চিও মাটি ছাড়বো না। এবং আমরা সকলে মিলে দল যাকে ক্যান্ডিডেট করবে তাকে নিয়ে আমরা লড়াই করে তাকে জয়ী করে আনাই আমাদের মূল লক্ষ্য। এবং মানুষের কে কোন একটা পোস্ট বিলংস করলো সেটা বড় কথা নয়, মানুষকে নিয়ে আমরা এমনি নেতৃত্ব দিই। মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে যারা সামাজিক কাজ করে তাদেরকে মানুষ এমনি বড় চেয়ার দেয়। তো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আনন্দই আলাদা, তার জন্য কোনো আলাদা কোনো চেয়ার বা আলাদা কোনো পদ লাগে না। আমরা সারা বছর নিজের রক্ত যতদিন থাকবে, নিঃশ্বাস যতদিন থাকবে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে যে সামাজিক কাজ, যে সামাজিক দায়বদ্ধতা আমরা প্রতিদিন প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পালন করি। যে হুগলি জেলার বিভিন্ন বিধানসভা থেকে লোক এসছে, কেন আসছে? আপনি তো কোনো রাজনৈতিক দলের ব্যানারে করছেন না, তাহলেও মানুষ আসছে কেন? এটা আমরা মানুষের সাথে যে আমাদের মাটির যোগ, প্রত্যেক দিন, প্রত্যেক বছরের প্রত্যেক ঘন্টায় মানুষের সাথে আমাদের যে যোগ, সেই টানে মানুষ আমাদের ডাকে ছুটে এসেছে।